বিকালের জন্য খুবই সহজ মজার একটা রেসিপি তৈরি করব। তো শুরুতে প্যানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ আস্ত জিরা, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি 2 থেকে 3 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি। আগে থেকে কাঁচামরিচ কুচি দিলে কিন্তু কাঁচামরিচ কুচিগুলা পুড়ে যেতে পারে, এর জন্য পেঁয়াজ কুচি একটু ভাজার পরে দিতে হবে। নিয়ে নিচ্ছি আলু। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া। এখন সব মিলিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিব। খুবই সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর সুঘ্রাণ বের হচ্ছে। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বলে নিয়ে নিচ্ছি আটা। আজকের নাস্তাটা আটা দিয়ে তৈরি করব। তো এখানে আমি 300 গ্রাম পরিমাণ আটা নিয়ে নিলাম। টেস্ট মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সাদা তেল। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারো। হাত দিয়ে এরকম একটু মিশিয়ে নিতে হবে। যত সুন্দর করে মেশানো যাবে নাস্তাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে। তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছে পানি। এখানে নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু কুসুম গরম পানি দিয়েও ডো তৈরি করতে পারো। এখানে ডো তৈরির জন্য 1/2 কাপ পরিমাণ পানি লাগছে। এখন অল্প তেল দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 5 মিনিট পরে ঢাকা তুলে নিয়ে এখন আবার একটু মথে নিয়ে এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। একটা লেচি বোর্ডের উপরে নিয়ে অল্প গুঁড়ো ছিটিয়ে দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিলাম। এই রুটি কিন্তু খুব বেশি মোটা হবে না, আবার পাতলা হবে না। এখন আলুর পুর রুটির উপরে এভাবে ছড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলুর পুর অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। একই সাইজের আরেকটা রুটি এভাবে দিয়ে দিলাম। আজকের নাস্তাটা কিন্তু তৈরি করার ক্ষেত্রে বলে বোঝানোর মতো কিছু নেই। জাস্ট একটু দেখলেই কিন্তু যে কেউ খুবই সহজভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। অতিরিক্ত অংশ কাঁটা দিয়ে কেটে নিলাম। এখন এরকম মাছ বরাবর কেটে নিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু একটু ছোট করে তৈরি করলে বেশি ভালো হয়। পুরো রুটিটাই কিন্তু আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা পিস নিয়ে এভাবে একটু চেপে 2 পাশটা লাগিয়ে নিয়ে সিমের ফুল তৈরি করে নিলাম। আসলে কাজটা কিন্তু একেবারে সহজ। একটু দেখলে খুবই সহজভাবে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। নাস্তাগুলো বানানো হয়ে গেছে। এখন প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল নাস্তা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে। একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা চাইলে বিকালে চায়ের সাথে পরিবেশনের জন্য আজকের নাস্তাটা অনায়াসে তৈরি করে নিতে পারো অল্প উপকরণে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে
মজার একটা সিম্পলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে তৈরি করে দেখবে। সবাইকে ধন্যবাদ।